আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো ফাইনালি বোরিং ফাইনালি ক্রিপ্টো মার্কেটে শুরু হতে চলেছে বিয়ার মার্কেটের সবচাইতে বিরক্তিকর ফ্রেজ দ্য কনসলিডেশন। আমরা জানি মার্কেটে দুইটা ফ্রেজ থাকে, এক নাম্বার ট্রেন্ডিং মার্কেট, দুই নম্বর সাইডওয়েজ বা কনসলিডেশন মার্কেট। সো ট্রেন্ডিং মার্কেট আমাদের জন্য ভালো লাগলেও সাইডওয়েজ মার্কেট আমাদের জন্য খুবই বিরক্তিকর। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগামী 6-7 মাস মার্কেটে আমরা খুব বড় ধরনের মুভমেন্ট বা বড় ধরনের বুল র্যালি আমরা মার্কেটে দেখতে পারবো না। কারণ বড় ধরনের বুল র্যালি আসার আগে অবশ্যই মার্কেটকে রেঞ্জ করতে হবে, মার্কেটকে কনসলিডেশন করতে হবে, মার্কেটকে বিল্ড আপ করতে হবে, একটা রেঞ্জের মধ্যে সময় কাটাতে হবে। যেহেতু লঙ্গার টাইম ফ্রেমের রেঞ্জ হবে, অবশ্যই রেঞ্জটা একটু বড় হবে। এই রেঞ্জের মধ্যে আপনারা প্রচুর সময় প্লাস সুযোগ পাবেন আপনাদের পছন্দের অ্যাসেটগুলো অ্যাকুমুলেট করার। সো ধৈর্য হারা হওয়ার কোনো কিছুই নেই। মার্কেট কিছুটা একটু উপরের দিকে উঠলেই ভাই আপনারা শুরু করে দেন যে র্যালি স্টার্ট হয়ে গেছে, এরকমটা হবে না, হওয়া সম্ভব না। তবে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনারা কোনো কয়েনকে রেঞ্জ হাই থেকে আসলে অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন না, সব সময় চেষ্টা করবেন রেঞ্জ লো ধরার। প্রচুর সময় পাবেন ভাই, প্রচুর সময় পাবেন, একটু উপরের দিকে যাক না সমস্যা নাই, আবার আপনার কয়েনটা আপনার ওই রেঞ্জ লোর দিকে কিন্তু আবার আসবে। কোনো ধরনের কোনো টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো রেঞ্জিং মার্কেট আমাদের জন্য খুবই বিরক্তিকর হলেও মার্কেটের নেক্সট বড় ধরনের মুভমেন্টের জন্য রেঞ্জিং মার্কেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ রেঞ্জিং পিরিয়ডে মার্কেট কিন্তু নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করবে। সো আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে মার্কেটের আপডেট দিব, প্লাস আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো এক নাম্বার, সো ইউএসডিটি ডমিনেন্স দেখে আপনারা কিন্তু অতি সহজে আন্দাজ করতে পারছেন যে মার্কেট একটা ইম্পর্টেন্ট লেভেলে দাঁড়িয়ে আছে। যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে আমরা আসি, লঙ্গার টাইম ফ্রেমে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি ডমিনেন্স স্টিল কিন্তু টপ আউট হয়নি। ইউএসডিটি ডমিনেন্স টপ আউট হতে হলে এখানে অবশ্যই এর আগের বার টপ আউট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক সপ্তাহ কিন্তু রেঞ্জ করেছে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে রেঞ্জ করেছে, দেন কিন্তু ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে পড়েছে। সো এইবারও কিন্তু ইউএসডিটি ডমিনেন্সকে টপ আউট হতে হলে উপরের দিকে আমাদের টাইম স্পেন্ড করতে হবে অথবা রেঞ্জিং করতে হবে। এইখানে উপরের দিকে এসেছে তার মানে এই নয় এখান থেকে ধুম করে নিচের দিকে পড়ে আমাদের বুল মার্কেট স্টার্ট হয়ে যাবে, এরকমটা হবে না। এখানে কিন্তু ইউএসডিটি ডমিনেন্স অনেকটা টাইম অতিবাহিত করবে, রেঞ্জ করবে, দেন কিন্তু আলটিমেটলি ব্রেকডাউন দিয়ে আমাদের আলটিমেটলি পরবর্তী সাইকেলের জন্য র্যালি স্টার্ট হবে। তার আগ পর্যন্ত আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু এখানে রেঞ্জ করার সম্ভাবনা রয়েছে, হয়তো বা ব্রেকআউট দিয়ে আরও একটু উপরের দিকে যেতে পারে, এখানে রেঞ্জ আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, শর্টার টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পারবো মার্কেট ইম্পর্টেন্ট লেভেলে দাঁড়িয়ে আছে। ইউএসডিটি ডমিনেন্স আমাদের 0.382 লেভেল স্টিল কিন্তু ভাই কয়েকদিন ধরে এইখানে কিন্তু বিরক্ত করছে আমাদের, কয়েকদিন ধরে ইউএসডিটি ডমিনেন্স কিন্তু 0.382 এই লেভেলটার উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে, স্টিল কিন্তু ব্রেকডাউন হয়নি। অ্যান্ড এইখানে যদি লক্ষ্য করেন আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ স্টিল কিন্তু ধরে আছে, এর উপরেই কিন্তু রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন বারবার উইক দিচ্ছে। সো এইরকম যদি করতে থাকে তাহলে কিন্তু মার্কেটে আবার ড্রপ আসার সম্ভাবনা রয়েছে, কারণ ডেইলিতে যদি আপনারা লক্ষ্য করেন এখানে একটা ট্রেন্ড লাইনও রয়েছে, একবার, দুইবার, তিনবার টাচ, 4বার টাচ করেছে এই ট্রেন্ড লাইনটাতে। ফাইনালি কিন্তু এই ট্রেন্ড লাইনটা কাছাকাছি কিন্তু অবস্থান করছে। যদি এইখান থেকে এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে, আমাদের 0.382 রেসপেক্ট করে আমাদের ইউএসডিটি ডমিনেন্স আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে, তাহলে কিন্তু আমাদের মার্কেটে এইখান থেকেই কিছুটা ড্রপ আসার বিটকয়েনে অনেক বেশি সম্ভাবনা রয়েছে।
কিন্তু যদি আমাদের এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকডাউন দিতে পারে, এই ট্রেন লাইনকে ব্রেকডাউন দিতে পারে, আমাদের ফিবোনাকি 0.382 লেভেলটাকে ব্রেকডাউন দিতে পারে, সেক্ষেত্রে আমাদের 0.5618 অথবা 786, অর্থাৎ মার্কেট কিন্তু আমাদের ওই 67, 68, 69, 70 এই রেঞ্জগুলো, এখানে যে একটা রেঞ্জ ধরা রয়েছে 73 থেকে আমাদের অলমোস্ট 67, এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ঢুকে যেতে পারে। কন্ডিশন একটাই, অবশ্যই আমাদের 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে অবশ্যই ইউএসডিটি ডমিনেন্সকে ব্রেক ডাউন দিতে হবে। যদি না ব্রেক ডাউন দিতে পারে উপরের দিকে যতক্ষণ রয়েছে, মার্কেটে কিন্তু ড্রপ করার চান্স অনেক অনেক বেশি থাকবে। সো এবার বিটকয়েনে যদি আমরা আসি, উইকলি টাইম ফ্রেমে কিছুটা অ্যানালাইসিস যদি করি, উইকলি টাইম ফ্রেমে সেম ভাই, এইখানে দেখুন আমাদের ডেড ক্লোজ এসেছে। এর আগের বার আপনারা যদি প্রিভিয়াস সাইকেলে দেখেন, ডেড ক্লোজ আসার পরে কি একদম বটম হয়ে গেছে? নো, ডেড ক্লোজ আসার পরে কিন্তু এখানে আরও অনেক দিন কনসলিডেশন করেছে, অনেকটা সময় অতিবাহিত করেছে এই যে লেভেলটাতে, ফাইনালি রেঞ্জ করে দেন বিটকয়েন বটম আউট হয়ে দেন কিন্তু উপরের দিকে গিয়েছে। সো এইবার কিন্তু আমাদের এরকমটাই এক্সপেক্ট করা হচ্ছে, যদি আমরা দেখানোর চেষ্টা করি এরকম একটা রেঞ্জে যদি বিটকয়েন আটকে যায়, আমাদের কিন্তু 6-7টা মাসের জন্য আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না। এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? তো মার্কেট নেক্সট মুভমেন্টের জন্য এই রেঞ্জটাতে হয়তো বা নিজেকে প্রস্তুত করে নিতে পারবে। বড় বড় ওয়েলস, বড় বড় ইনস্টিটিউট, তারা কিন্তু আসলে এই রেঞ্জটাতে, যেহেতু মার্কেট যখন রেঞ্জের মধ্যে থাকে দীর্ঘদিন ধরে, তখন কিন্তু যারা রিটেল ট্রেডার রয়েছে, রিটেল ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু ধৈর্য ধরে রাখতে পারে না, তারা কিন্তু রেঞ্জ হাইতে গেলে তারা সেল আউট দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? সো এরকম রেঞ্জ হওয়া কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, উইকলি টাইম ফ্রেমে আমাদের $68,456 একটা ইম্পর্টেন্ট লেভেল, 200 ডেইলি উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের রয়েছে। ওটা ব্রেকডাউন যেহেতু দিয়েছে, ওটা এখন আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হবে, তার উপর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এটাও আমাদের থাকবে। অ্যান্ড আমাদের ফিবোনাকির 0.5618 এবং 0.382 লেভেলটা কিন্তু উপরের দিকে রয়েছে। যদি ইউএসডিটি ডমিনেন্সটা ব্রেকডাউন দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত লেভেলে আমরা যেতে পারি, তা না হলে কিন্তু এই সমস্ত লেভেল টেস্ট করতে যাবে না, ঠিক আছে? সো ডেইলিতে যদি আসেন, ডেইলিতে ভাই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আমাদের 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে স্টিল নিচে রয়েছে, 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে, অর্থাৎ ক্লিয়ার ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এর মাঝে যে সামান্য পুল ব্যাকগুলো করে, আপনারা শুরু করে দেন যে ভাই র্যালি মিস, আসলে এরকম কোনো বিষয় নাই। এরকম কাউন্টার কিন্তু আমাদের পুল ব্যাক করবে মার্কেট, এটাই স্বাভাবিক, এক নাগারে কিন্তু পড়বে না কখনোই, ঠিক আছে? সো আমাদের এবার ইম্পর্টেন্ট লেভেল রয়েছে ডেইলিতে প্রাথমিক পর্যায়ে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটা যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে আমাদের উপরে 100 and 200 সম্ভব, তা না হলে কিন্তু উপরেরগুলো কখনোই সম্ভব নয়। আর এটা টেস্ট করে মার্কেট কিন্তু ড্রপ আসার চান্সও থাকবে, অ্যারাউন্ড $65,000 টেস্ট করে মার্কেটে কিন্তু ড্রপ আসার চান্স কিন্তু থাকবে, চান্স কিন্তু রয়ে যায়। এবার 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন, মার্কেট কিন্তু কিছুটা ডবল টপের মতো স্ট্রাকচার করেছে। অ্যান্ড এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেল, এই লেভেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ক্লিয়ার সাপ্লাই জোন রয়েছে, একবার ট্যাপ করে কিন্তু পড়ে গেছিলো, এগেইন ট্যাপ করে কিন্তু ফল ডাউনে আসা স্টার্ট করেছে। তো এই সাপ্লাই জোনটা থেকে মার্কেট নিচের দিকে পড়বে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই সাপ্লাই জোনটা থেকে যদি রেসপেক্ট করে মার্কেট নিচের দিকে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট ড্রপ করতে থাকবে। আর যদি দেখেন যে না, এই সাপ্লাই জোনটার ভিতরে যে সেল অর্ডারগুলো রয়েছে, এই সেল অর্ডারগুলো আসলে কাটিয়ে উঠে বিটকয়েন এখানে রেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরের দিকে মার্কেট আরও কিছুটা যেতে পারে, তা না হলে কিন্তু মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এবার কমেন্টে যদি আমরা আসি, কমেন্টে আসলে ভাই সোলানা নিয়ে প্রচুর অনেক কমেন্ট করা হয়েছে। $2,000 দিয়ে একটা ইথিরিয়াম কিন্তু ভালো। সোলানা ভাই, আপনি রিস্ক যেমন নেবেন, সোলানা কয়েন রাখতে পারেন, আমার ভালো লাগে, কোনো সমস্যা নেই। সোলানা আপনার যদি পোর্টফোলিও থাকে, সেক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে ঢোকার চেষ্টা করবেন, যেহেতু অনেক সুযোগ এবং সময় পাবেন, সেক্ষেত্রে আস্তে আস্তে ধরার চেষ্টা করবেন, একবারে হুমড়ি খেয়ে পড়ার মতো কোনো কারণ নেই। তবে সোলানা, আমি ইথিরিয়ামের চাইতে সোলানা বেশি প্রেফার করি, সোলানা আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি ভালো মনে হয়, এই কারণে, ঠিক আছে? সো ঠিক আছে ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার যদি মনে হয় আপনি র্যালি মিস করবেন, সেক্ষেত্রে ভাই আপনার ডিসিশন আপনি নিতে পারেন। নেক্সটে যদি আসি, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। সোলকে 40-এ আসা সম্ভব? অবশ্যই সম্ভব, কেন নয়? অবশ্যই বিয়ার মার্কেটে কোথায় আসবে এটা কেউ বলতে পারবে না ভাই, তবে রেঞ্জ করবে, সোল রেঞ্জ করবে, এতে কোনো সন্দেহ নেই। তো সোল নিয়ে অনেক
কোশ্চেন, ঠিক আছে ভাই। সোলানা $60, দেখুন সোল নিয়ে অনেক কোশ্চেন আপনারা করছেন। সোলানাতে যদি আসি, সোলানাতে আমি স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিয়েছি যে ভাই সোল কিন্তু রেঞ্জ করবে অ্যারাউন্ড 65 থেকে 45-এর মাঝামাঝি অংশে। আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে অ্যারাউন্ড $65 থেকে আপনাদের এই যে $48 পর্যন্ত আপনারা একটা রেঞ্জ, এই রেঞ্জের মাঝে হয়তো বা স্লোলি আপনারা অ্যাকুমুলেট করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসও কিন্তু নয়। এই রেঞ্জটাতে আপনারা সোল হয়তো বা অ্যাকুমুলেট করতে পারবেন অ্যারাউন্ড 65 থেকে অ্যারাউন্ড 41-এর কাছাকাছি। এখানে কিন্তু রেঞ্জ করবে, এমন নয় যে এখানে টাচ করবে 65 তার ধুম করে আপনার সোল 200-তে চলে যাবে, এরকম কোনো বিষয় নয় ভাই। সোল এর আগেও রেঞ্জ করেছে, এইবারও কিন্তু সোল এই রেঞ্জ জোনটাতে রেঞ্জ করবে। যারা ইনভেস্ট করবেন একটা রেঞ্জ টার্গেট করেন ভাই, রেঞ্জটাতে টার্গেট করেন, এই রেঞ্জটাতে বারবার আসবে সোল, বারবার আসবে। তখন আপনি কিন্তু আপনার প্ল্যান অনুযায়ী সোলকে রাখতে পারবেন। রাশ করার কোনো প্রয়োজন নেই, সময় দেন, ধৈর্য ধরেন, সোল অবশ্যই আপনার রেঞ্জে আসবে, কোনো সন্দেহ নেই। দেন আপনি 65 থেকে ছোটো একটা পার্ট রাখতে পারবেন, আর যদি 50-এর নিচে পান সেটা আরও ভালো। 55-তে পাইলে মোটামুটি কিছু রাখবেন। 48-এর কাছাকাছি পেলে আপনি হয়তো বা ভালো পরিমাণে একটা সোল, আপনি সোলে যে অ্যামাউন্টটা সোলের জন্য আসলে ধার্য করবেন ওইরকম একটা অ্যামাউন্ট আপনি সোলের জন্য রাখতে পারবেন, যেন উপরের দিকে যাবে। আর ট্রেড আপনি যে কোনো মুহূর্তে করতে পারবেন। স্ট্রাকচার দেখবেন ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে 100 এক্সপেনশন মুভিং অ্যাভারেজ টেস্ট করেছে, 50 ব্রেকডাউন দিলে আরও নিচের দিকে পড়বে। ডাউন ট্রেন্ডে যেহেতু রয়েছে, আপনি ফিফথ ধরেন দেখেন আপনি পুল ব্যাক, কিন্তু সোল একটা মোটামুটি পুল ব্যাক অলমোস্ট কিন্তু দিয়েছে, 0.618 পর্যন্ত পুল ব্যাক দিয়েছে। এবার সোল নিচের দিকে যদি নামে আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না। সোল যদি ব্রেকডাউন দিয়ে নিচের দিকে নামে অবাক হওয়ার মতো কোনো কিছুই কিন্তু থাকবে না, ঠিক আছে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।